এবার আমি রাকসুর প্রথম 3টি পদের ফলাফল ঘোষণা করছি। সহ সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ 972 প্রাপ্ত ভোট 495। নাফিউল ইসলাম জীবন প্রাপ্ত ভোট 89। সহকারী সাধারণ সম্পাদক SM সালমান সাব্বির প্রাপ্ত ভোট 5। নির্বাহী সদস্য পদে যারা বিজয়ী হয়েছেন, বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, মোহাম্মদ জুয়েল রানা বেসরকারিভাবে ভোট পেয়েছেন। সিনেটে যারা মোহাম্মদ জুয়েল রানা প্রাপ্ত ভোট পেয়েছেন 120, মোহাম্মদ আরিফুল ইসলাম 118, রাহুল আগরওয়াল প্রভাত 112, সাজ্জাদ হুসাইন 99, মোহাম্মদ জুনায়েদ 86। দর্শক, সরাসরি যুক্ত হয়েছি এই মুহূর্তে যেই ভোট গণনা হচ্ছে রাকসুর, সেই ভোট গণনা কেন্দ্র থেকে। আপনাদেরকে যদি জানাই, ইতোমধ্যে আমরা একটি হলের ফলাফল জানতে পেরেছি। এটি মন্নুজান হলের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। গুরুত্বপূর্ণ পদগুলি সম্পর্কে যদি আপনাদেরকে জানাই, এখানে ভিপি পদে 978 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জাহিদ, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের আবির পেয়েছেন 236 ভোট। এবং জিএস পদে যদি আপনাদেরকে জানাই, সেখানে জিএস পদে ফাহিম রেজা ইসলামী ছাত্র শিবির সমর্থিত, তিনি পেয়েছেন 495 ভোট। তবে এই জিএস পদে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আম্মার, যিনি 841 ভোট পেয়েছেন। এবং এজিএস পদে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে, সেই প্যানেলের সালমান সাব্বির পেয়েছেন 553 ভোট, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিন বিশ্বাস এশা ছাত্র দলের প্রার্থী, তিনি পেয়েছেন 378 ভোট। দর্শক, আপনারা জানেন যে আজ সকাল 9টা থেকে রাকসুর ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়। এরপরেই কিন্তু বিরোধীহীনভাবে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এরপরই কিন্তু গণনার জন্য প্রস্তুতি নেওয়া হয়। 6টা থেকে গণনার কথা থাকলেও সেই গণনা শুরু হয় আর কিছুটা দেরিতে। এরপরেই কিন্তু আমরা একটি কেন্দ্রের ফলাফল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনেও কিন্তু পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হচ্ছে, এবং আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন ফল প্রকাশ করেছে মূলত প্রধান পদগুলি, এবং যে বাকি পদগুলি রয়েছে সেগুলো কিন্তু স্ক্রিনে দেখানো হচ্ছে, জায়েন্ট স্ক্রিনে দেখানো হচ্ছে। সেখানে আপনাদেরকে যদি আরেকবার আমি জানিয়ে রাখি যে ভিপি পদে মন্নুজান হলে সর্বোচ্চ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত জাহিদ, যিনি ভোট পেয়েছেন 972, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন এই ছাত্র দলের ভিপি প্রার্থী আবির, যিনি পেয়েছেন 236 ভোট। এবং জিএস পদে ছাত্র শিবির সমর্থিত প্রার্থী কিছুটা পিছিয়ে রয়েছে। এখানে স্বতন্ত্র প্রার্থী আম্মার পেয়েছেন 841 ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবির সমর্থিত ফাহিম রেজা পেয়েছেন 495 ভোট, এবং ছাত্র দল সমর্থিত প্যানেলের জীবন পেয়েছেন 89 ভোট। এবং এজিএস পদে এগিয়ে রয়েছেন ছাত্র শিবির সমর্থিত। দর্শক, যেটি বলছিলাম যে এজিএস পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন ছাত্র শিবির সমর্থিত সালমান সাব্বির, যিনি পেয়েছেন 553 ভোট, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন জাহিন বিশ্বাস এশা, যিনি ছাত্রদল সমর্থিত প্রার্থী, তিনি পেয়েছেন 378 ভোট। দর্শক, এই ফলাফল আপনারা জানেন যে আজ 16 অক্টোবর, আজ সকাল 9টা থেকে দীর্ঘ 35 বছর পর শুরু হওয়া জাকসু নির্বাচনে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়, এবং এরপরই কিন্তু এই বিরতিহীনভাবে 7 ঘন্টা চলে এই ভোট গ্রহণ কার্যক্রম। বিকেল 4টায় ভোট গ্রহণ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়, তবে কয়েকটি সেন্টারে ভোট গ্রহণ কিছুটা বিলম্বিত হয়, সেগুলি আর কিছুক্ষণ সময় নেয়। এবং এরপরই কিন্তু 6টা থেকে ভোট গণনার কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সেটি কিছুটা বিলম্বিত হয়ে যায়। এরপরেই কিন্তু জোরে সোরে একযোগে ভোট গণনা কার্যক্রম শুরু। আপনারা দেখছেন যে এখনও কিন্তু ভোট গণনা চলছে। ইতোমধ্যে আমরা একটি কেন্দ্রের
একটি হলের ভোটের ফলাফল পেয়েছি, যেটি মুন্নুজান হল, এবং সেটির যে মূল পদগুলি রয়েছে সেই পদগুলির কারা এগিয়ে রয়েছেন সেই ঘোষণাটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেয়া হয়েছে, এবং বিস্তারিত এখানে যে এলইডি স্ক্রিন রয়েছে সেই স্ক্রিনে দেখানো হয়েছে। আপনাদেরকে যদি জানাই, আমাদের হাতে আসা তথ্য অনুযায়ী ভিপি পদে ছাত্র শিবির সমর্থিত জাহিদ পেয়েছেন 972 ভোট, তিনি ভিপি পদে এগিয়ে রয়েছেন, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবির পেয়েছেন 236 ভোট, এবং এরপরেই জিএস পদে এগিয়ে রয়েছেন সালাউদ্দিন আম্মার, যিনি 841 ভোট পেয়েছেন, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত ফাহিম রেজা, যিনি 495 ভোট পেয়েছেন, এবং ছাত্রদল সমর্থিত জীবন পেয়েছেন 89 ভোট। এবং আরেকটি গুরুত্বপূর্ণ পদ এজিএস পদে সালমান সাব্বির ইসলামী ছাত্র শিবির সমর্থিত, যিনি এগিয়ে রয়েছেন, তিনি 553 ভোট পেয়েছেন, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এশা, তিনি পেয়েছেন 378টি ভোট। দর্শক, ধারাবাহিকভাবে ভোট গণনা কার্যক্রম চলছে এবং ধারাবাহিকভাবেই এই ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে একটি কেন্দ্রে ফলাফল ঘোষণা করেছেন তারা, এবং এরপরেই কিন্তু আমরা যেটি জানতে পেরেছি আরও 2টি কেন্দ্রের ফলাফল ইতোমধ্যে গণনা প্রায় শেষ পর্যায়ে, সেগুলিও ধারাবাহিকভাবে ঘোষণা করা হবে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, দেখুন আমার দেশের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউবে আমরা আপনাদের সর্বশেষ যে খবর রয়েছে সেটি জানানোর চেষ্টা করছি। সরাসরি যুক্ত হয়েছি রাকসুর যে ভোট গণনা কেন্দ্র রয়েছে সেখান থেকে। দেখছেন আমার দেশ, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি আরমান মুজাহিদ।